যারা আশিকে রসুল, আশিকে খোঁজা, যারা আশিকে রাজা, যারা আশিকে পীর মুর্শিদ জানে কি জানে, এরা একটা কথা ভালোভাবে জানে, যা চাইবো তাই পাওয়া যায়, দরবারে মাল থাকে। তো তাই বলছে কি বলছে দেখুন, যা বলে তাই তাই হয়ে যায়। আমার গৌসে পাক একটা লোক এসছে আমার গৌসে আজমের দরবারে। গৌসে আজমের দরবারে একটি লোক আসার পর আমার গৌসে আজমকে বলছেন, হুজুর আমার একটা কুতুব লাগবে হুজুর। গৌসে আজম বলছে, কুতুব তো নেই, তো কুতুব তোমার দরকার হবে তো? জি। তো গৌসে পাক বলছেন, তুমি যাও আমার ঘরের ভেতর, এবং ঘরের ভিতরে খাটিয়ার নিচে কুতুব ভরা আছে, তুমি নিয়ে এসো। গৌসে আজমের কথা শুনে ওই ব্যক্তিটি যায়। ওই ব্যক্তিটি যাওয়ার পরে ওই খাটিয়ার নিচে একটি কুতুব রাখা ছিল, সেই কুতুবকে ঘর থেকে নিয়ে আসে। কুতুবকে সে এই চৌকাটের নিচ থেকে নিয়ে এসে হুজুর গৌসে আজমের দরবারে, হুজুর গৌসে আজমের কাছে নিয়ে এসে বললেন, হুজুর এই নেন কুতুব নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে আমার গৌসে আজম ওই লোকটিকে, আমার গৌসে আজম ওই লোকটিকে এই শাহাদত আঙ্গুলের দিকে তাকাতে বললেন। সঙ্গে সঙ্গে বলেন, তুমি কি দেখতে পাচ্ছ? ইয়া হুজুর আমি কিছু দেখতে পাই না, আমি কিছু দেখতে পাই না। হুজুর আবার বললেন, তুমি শাহাদত আঙ্গুলের দিকে তাকাও। যে এই শাহাদত আঙ্গুলের দিকে তাকিয়েছে, আর ওই লোকটি দেখতে পাই সারা আসমান জমিনের যত যা কিছু আছে সমস্ত কিছু ওই শাহাদত আঙ্গুলে দেখতে পাই। জোরে বলুন। তো দেখুন বাবজি আমার, খেয়াল করে দেখুন বন্ধু, আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটিকে চমকে দিলেন এবং কুতুব বানিয়ে দিলেন। আমার গৌসে পাক চোর গিয়েছে তো দরবারে, চোরকেও কুতুব বানিয়ে দেয়। চোরে বলুন। ওই লোকটিকে যখন বললেন, যাও 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 এই কুতুবটাকে নিয়ে যাও, ওই চোরটি সঙ্গে সঙ্গে বললেন, আমি তো কুতুব এতক্ষণ ছিলাম না, আমি কাল রাত্রে আমি আমার গৌসে আজমের দরবারে আমি চুরি করার জন্য এসেছিলাম। চুরি করার টাইমে কিছুই পাই না হুজুরের দরবারে, হুজুরের ঘরে আমি কিছুই পাই না। হুজুর একদিকে নামাজ পড়ছে, আমি হুজুরের লোটাটা পেয়েছি, হুজুরের একটি জামা পেয়েছি, একটি তসবিহ পেয়েছি, আর হুজুরের জুতো মুবারকটা পেয়েছি। ওগুলো আমি ব্যাগে করে ভরে নিয়ে আমি যেই পার হতে যাই রাস্তা পাই না, যেই রেখে দিই আবার রাস্তা পেয়ে যাই। এইভাবে আনা জানা করতে করতে আমি চোর, আমার সময় পেরিয়ে যায়, সকাল হয়ে যায়। আমি তো চিন্তিতে পড়ে গেছিলাম, এবারে হয়তো গৌসে আজম আমাকে ধরে ফেলবে, আর ধরে ফেললে আমি চোর, আমার সাজা হবে। কিন্তু আমি গৌসে আজম চিন্তিত করে আমি ওই খাটিয়ার নিচে লুকিয়ে আছি। আমার গৌসে আজম আমাকে কখন দেখেছে আমি জানি না। আমার গৌসে আজম বলতেছে যে খাটিয়ার নিচে কুতুব ভরা আছে, সেই হুজুরের কাছে যেই এসেছি আমাকে কুতুব বানিয়ে দেয়। আরে গৌসে আজম একটা চোরকে যদি কুতুব বানাইতে পারে, তার নবীর পার কতটা হবে? এই গৌসে আজমের কথা বলছে।
এই গৌসে আজম যদি কাউকে বলে যা বাপ যা, হুজুর একটু দোয়া করে দেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ তোর ভালো করুক, এতেই সে কামিয়াব। আল্লাহর ওলিদের দোয়া নিতে শিখুন বাপজি আমার। তো দেখুন তারপর কি বলছে, বলছে যা চায় যা বলে দেয় তাই হয়ে যায় আল্লাহর ইশারায়। আল্লাহর ইশারা বাদে কোনো কিছু হবে না, তাই যা বলে দেয় তাই হয়ে যায় আল্লাহর ইশারায়। আর কারামতেরি বাদশাহ হয়ে, কারামতেরি বাদশাহ হয়ে এলেন তাই দুনিয়ায়, কারামতেরি বাদশাহ হয়ে এলেন তাই দুনিয়ায়। ওগো মোর পীর দস্তগীর, ওগো মোর পীর দস্তগীর, চমকে দেওয়া শিকের তাকদীর। তারপর বলছেন কবি কত সুন্দর কথা, চার পেশানি নূর লসানি, দুনিয়ার ভেতর সবই খবর। আল্লাহর ওলিদের আমার গৌসে আজম বলে এই দুনিয়াটাই যাহা কিছু আছে, আমি এই দুনিয়াটাকে একটা সূর্যের রায়ের দানা পরিমাণ আমি হাতের আঙুলে দেখতে পাই, আমার হাতের তালুতে দেখতে পাই। জোরে বলুন। গৌসে আজম বলছেন সারা পৃথিবীটাকে আমি গৌসে আজম এই হাতের তালুতে দেখতে পাই সর্ষের দানা পরিমাণ। গৌসে আজমের পাওয়ার কত, তাই বলছে দুনিয়ার ভেতর সবই খবর জানা আছে তার, আর পড়লে বিপদে আসিবে ছুটে করিতে উদ্ধার। জোরে বলুন। দেখুন পড়লে বিপদে আসিবে ছুটে করিতে উদ্ধার। আর সচ্চা আশিক যারা সঠিক বসে যারা ফাতিহায়, আর মোর পিয়ারি নজর তাদের উপর থাকে রে সর্বদাই, পিয়ারি নজর তাদের উপর থাকে রে সর্বদাই। ধরে বলুন কি বুঝলেন? আমার গৌসে আজম দুনিয়ার সমস্ত কিছু খবর দিতে পারে। এ গৌসে পাক কোন গৌসে পাক? এ গৌসে পাক আল্লাহর ওলি, প্রত্যেকটা ওলিদের শিরোমণি গৌসে আজম। এই গৌসে আজমের কথা আমি বলবো। দেখুন এই গৌসে আজম বলছেন যে যেখানে যে বিপদেই পড়ুক না কেন, আমি গৌসে পাককে যদি একবার স্মরণ করে নেয়, আমি গৌসে আজম তার কাছে গিয়ে আমি গৌসে আজম স্বয়ং তার কাছে যাই এবং তাকে আমি বিপদে, আমার মুরিদকে পৃথিবীর প্রান্তরে বলছেন আমি তাকে সাহায্য করি, আমার মুরিদ পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন আমি গৌসে পাক তার কাছে গিয়ে আমি সাহায্য করি। জোরে বলুন। এ গৌসে পাক, গৌসে পাক এমনি নয় যারা 11 শরীফের ফাতিহা করে আমার গৌস পাকের সামনে, গৌস পাকের নজর বলছেন আমি খুব তাদের উপরে রাখি, তার রুজি রোজগারে যা কিছু সমস্ত কিছু আমি গৌসে আজম দিই আল্লাহ তরফ থেকে, আল্লাহ ব্যতীত নয়। তো তারপর কি বলছেন দেখুন, নজরুল বলে, নজরুল বলে, আমার প্রিয় মুর্শিদ হুজুর কবি বলছেন নজরুল বলে গিয়েছে মিলে মুর্শিদের কথাই। জোরে বলুন। নজরুল বলে গিয়েছে মিলে মুর্শিদের কথাই, 11 শরীফের ফাতিহার বকশিশ যে আমি পাই। নজরুল বলে গিয়েছে মিলে মুর্শিদেরই কথাই, 11 শরীফের ফাতিহার বকশিশ যে আমি পাই। তাই
আরিফ সাগর দিলের ভেতর গুনগুন করে সদাই আরিফ সাগর দিলের ভেতর গুনগুন 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 আরিফ সাগর দিলের ভেতর গুনগুন করে সদাই আর आशिक जारा हो गो शामिल आशिक जारा हो गो शामिल जामो पियर का सीदाई आशिक जारा हो गो शामिल बसो पियर का सीदाई जोर बोलो ये गौसे आजो আমি গৌসে পাকের ঘটনা আরো বলতে চাই দেখুন এই গৌসে পাক আল্লাহর প্রত্যেকটা ওলিরা নিজ নিজ মাজার মোবারকে জিন্দা রয়েছে আজ কিছু দল বেরিয়েছে যারা বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে চায় না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহর ওলিদেরকে তারা মানতে চায় না হে বাপজি একটু খেয়াল করে দেখুন আল্লাহর ওলিদের কাছে গেলে কি হবে আল্লাহর ওলিদের কাছে গেলে এই ট্রান্সমিটারে মাল ঢুকবে এই ট্রান্সমিটারে চার্জ দিতে নিয়ে যাই আপনাকে বলি বন্ধু আপনি দুনিয়ার জমিনে আপনার ছেলে আছে মক্কায় আপনার ছেলে আছে মক্কায় আর এই বাড়ি থেকে আপনি একটা মোবাইলে ভিডিও কল করলে মক্কায় ছেলে কি করছে সেটা দেখা যায় মক্কায় ছেলে কি করছে এটা দেখা যায় হে বন্ধু এই দুনিয়ার বানানো মেশিন এই দুনিয়ার বানানো মেশিনের এত যদি পাওয়ার হয় আল্লাহ যে খুশি করে আল্লাহ যে ভালোবেসে এই মানব জাতিকে সৃষ্টি করলো এই মেশিনটা যদি ঠিক করা থাকে এই মেশিনও মদিনাওয়ালার ছবি দেখতে পাওয়া যায় জোরে বলুন এই জায়গাটা ঠিক তা সব ঠিক আজ ওপর চিকন করছে নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত করছে কিন্তু কাজ নাই বাপ ভিতর থেকে নামাজ পড়তে হবে হকিকতের নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে তার সাথে সাথে হকিকতের নামাজটাও আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ তাআলা भी আপনি কামিয়াব হবেন দেখুন আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই আল্লাহর ওলির দরবারে আমরা এজন্য যাই আমাদের নিজেদের ভিতরে যে সমস্ত কামরিপুগুলো আছে যে সমস্ত হিংসা আছে যে সমস্ত রোগ রয়েছে যে সমস্ত রোগগুলোকে দূর করার জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই একটু খেয়াল করে দেখুন বাবজি আমাকে যদি এখন আপনি একটুখানি তরকারি এনে দেন দেখেন তো মানিক ভাই তরকারিটা কেমন হয়েছে আমি মুখে দিয়ে স্বাদ পাচ্ছি না মুখে দেওয়ার পরে স্বাদ পাচ্ছি না তাহলে এখান থেকে কি বুঝতে হবে আবার আপনি মুখে দিচ্ছেন স্বাদ পাচ্ছেন খুব ভালো হয়েছে তাহলে আমি মুখে দিয়ে স্বাদ পাচ্ছি না এর মানে কি আমার অসুখ হয়েছে তো যারা নামাজ পড়ছে কিন্তু নামাজে স্বাদ পাচ্ছে না এই তিতা কি মিঠা কি ঝাল নামাজের কোনো স্বাদ পাচ্ছে না নিশ্চিত তাদের ভিতরে রোগ রয়েছে এই রোগ সারাতে হবে এই রোগ মুক্ত যারা স্বাদ পেল তারা রোগ সারাতে গেলে কোথায় যেতে হবে আল্লাহর ওলির দরবারে আপনাকে যেতে হবে এই রোগ সারানোর জন্য আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলি যে তোমাকে ফায়েজ দেবে আল্লাহর ওলি যে তোমাকে বাক্য দেবে সেই বাক্যটা তুমি যদি মেনে নাও তোমার এই জায়গা পরিষ্কার হয়ে যাবে এই ট্রান্সমিটার পরিষ্কার হয়ে যাবে আর তুমি এই গ্রাম থেকে বসে বসে তুমি মদিনাওয়ালার দিদার পাবে ভাঙা ঘরে তোমার নবী তোমাকে দিদার করাবে যদি এই মেশিনটা ঠিক থাকে এই মেশিনের ভিতর কত জুলুম রে বাবা পরের নারীর হাত ধরে টেনেছি এই মেশিনের প্রতি কত জুলুম রে বাবা নজরে লোকের দিকে তাকিয়েছি এই মেশিনটি কত বড় খারাপ রে বাবা এই মেশিন নিয়ে আমি আল ঠেলে চাষ করেছি আবার এই মেশিন দিয়ে
আমি লোকের হক মেরে খেয়েছি, আবার এই মেশিন দিয়ে লোককে গালিগালাজ করেছি, আবার এই মেশিন দিয়ে লোককে আমি এই হাত দিয়ে তাদেরকে মেরেছি, আবার এই মেশিন দিয়ে কত কিছুই না করেছি। এই মেশিন দিয়ে আবার কেউ মেলায় ঠেলা খেতে যাচ্ছে, মেলায় ঠেলা খেতে যাচ্ছে। দেখুন তো বাপজি আমার, এই মেশিন এর কত বড় শান। এই মেশিনটা যদি আপনি ঠিক করেন, আল্লাহ রব্বুল ইজ্জত এই মেশিনে বাসা বাঁধবে। এই মেশিনটাতে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। আল্লাহর ওলিরা যে এই মেশিনকে ঠিক করার জন্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেশিন ঠিক করার জন্য, এই মেশিনে চার্জ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার দিয়েছে। একটা ট্রান্সফরমার দিয়েছে বাগদাদে, একটা ট্রান্সফরমার দিয়েছে আজমিরে, আরেকটা ট্রান্সফরমার দিয়েছে হারের সরজমিনে, আরেকটা ট্রান্সফরমার দিয়েছে আমার মুবাইদুল ইসলাম নকশবন্দ হরপুর আরামবাগ দরবার শরীফে, আরেকটা ট্রান্সফরমার দিয়েছে আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীনে মিলাদ বেরেলী শরীফে, আবার একটা ট্রান্সফরমার দিয়েছে। সেই ট্রান্সফরমারটা হলো পিয়ারডাঙ্গা দরবার শরীফ। আরেকটা ট্রান্সফরমার দিয়েছে, সেই ট্রান্সফরমারটা হলো বাংলাদেশের জমিনে শাহজালাল বাবার দরবার। আবার আরেকটা ট্রান্সফরমার দিয়েছে এইরকম বিভিন্ন দরবারে, কালিয়ার দরবার শরীফ ট্রান্সফরমার দিয়েছে, ইউপি ট্রান্সফরমার দিয়েছে। এইরকম বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের ট্রান্সফরমার বসানো রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ট্রান্সফরমার জন্য এই ট্রান্সফরমারগুলোকে বসিয়েছে, যাতে আমার যত উম্মতিনে যারা রোগে আক্রান্ত হয়ে যাবে, যারা অসুবিধায় পড়ে যাবে, যারা নিজের নফসের জুলুমে পড়ে যাবে, তারা যেন আল্লাহর ওলির দরবারে যায়। আপনি এই জায়গা যদি রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, জরিনার সাথে মেলায় ঠেলা খাচ্ছি স্বপ্ন দেখছে, বড় লোক মেয়ের সাথে বিয়ে হয়েছে স্বপ্ন দেখছে, আবার কত কিছুই না স্বপ্ন দেখে, আবার কেউ স্বপ্ন দেখে নবীর সাথে দিদার করছে। এ স্বপ্ন আর সে স্বপ্ন নয়। এ বন্ধু একটু খেয়াল করে দেখুন, এই ট্রান্সফরমার ঠিক করতে হবে। আল্লাহর রহমত, এই গ্রাম থেকে আপনি নবী পাককে এই ভাঙা ঘরে বসে দেখতে পাবেন, কিন্তু আপনাকে এই ট্রান্সফরমার ঠিক করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার পর আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না বাপজি। আল্লাহর ওলিদেরকে ভালোবেসে এই ট্রান্সফরমারটা ঠিক করে নিতে হবে। আপনার যে এই ট্রান্সফরমার যত কালি রয়েছে, জিকির করে, তোফা দিয়ে, সমস্ত কিছু দিয়ে আপনার এই মেশিন ঠিক করে দেবে। আল্লাহর ওলির দরবারে যেতে হবে। হে বন্ধু, আল্লাহর ওলিদের বেয়াদবি করা যাবে না। হে বাপজি আমার, আল্লাহর ওলিদেরকে যারা মানে না, আমিও তাদেরকে মানি না। মানেন নাকি? আপনারা মানেন? আল্লাহর ওলিকে দেখুন, এই জমিনে যদি গরিব নওয়াজ হিন্দের ওলি আতে রসুল রহমাতুল্লাহ আলাইহি হুজুর যদি না আসতেন, কেউ মুসলমান হতো না। তাহলে মুসলমান হতে গেলে হয়েছে তো গৌসে আমার খাজা গরিব নওয়াজের সদকায়। এই খাজা গরিব নওয়াজ এক দিনে মুসলমান করেছে 90 থেকে 1 লাখ পর্যন্ত 99 লক্ষ মানুষকে এক দিনে মুসলমান করেছে। এই গরিব নওয়াজ, এই গরিব নওয়াজ, এই গরিব নওয়াজের দেশ, এই ভারতের কারো রাজত্ব চলবে না। এই ভারতের রাজত্ব আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভারতের রাজত্ব দিয়েছে, তো আমার গরিব নওয়াজকে দিয়েছে। আপনি দেখুন তো আমাদের ভিতরে যে সমস্ত রোগ হয়েছে, আমাদেরকে বলে আল্লাহর ওলির দরবারে কেন যাও? আমরা বলি ব্যাটারিতে চার্জ নেই, তাই ব্যাটারিতে চার্জ দিতে যাই। আল্লাহর ওলির দরবারে গেলে নসিব চমকে যায়। আল্লাহর ওলির দরবারে গেলে আপনি বিমারে পড়ে আছেন, আল্লাহর ওলিকে বলবেন, হুজুর আমরা বিমারে পড়ে আছি, আপনি আল্লাহর দরবারে পানা চান, আমাদের দোয়া তো কবুল হবে না। আল্লাহ আপনার দোয়ার, আপনি আল্লাহর একজন খাস বন্ধু, আপনি একবার আমার জন্য সুপারিশ করুন। আল্লাহ রব্বুল ইজ্জত নবী পাকের মায়াতে আপনার রোগের শিফা দান করবে। আপনার টাকার দরকার,
আপনার রোজগারের দরকার, আপনার কোন বাচ্চার দরকার, আপনার সমস্ত কিছু আল্লাহর ওলির দরবারে আমরা যাই, হুজুর 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 আমার অনেক দিন বাচ্চা হয়নি, হুজুর আপনি আমাকে একটু দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার এই বছরে একটা বাচ্চা দেয়। বলে আমরা বলি না হুজুর আপনি আল্লাহ, হুজুর আপনি আমার হুজুর নন, আপনি আমার আল্লাহ, আপনি আমাকে একটা বাচ্চা দেন। কথা আমরা কোনোদিন বলি না। আহলে সুন্নাতুল ওয়াল জামাত এই কথা কোনোদিন বলতে পারে না। আহলে সুন্নাতুল ওয়াল জামাত একটাই কথা বলে, আল্লাহর ওলিদের দরবারে ওসিলা দিয়ে চাই। জোরে বল, আল্লাহর ওলির দরবারে ওসিলা দিয়ে চাই। এ হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকে মানা। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত কোরআন মাজিদের ভিতরে জানাচ্ছেন, আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুদের কোনো ডর নেই, আমার বন্ধুরা জান্নাতকেও ভয় করে না, আমার বন্ধুরা জাহান্নামকেও ভয় করে না, আমার বন্ধুরা কোনো কিছুকেই ভয় করে না। বাঘ তাদের সালাম করে, হাতি তাদের সালাম করে, পশু পাখি তাদের সালাম করে, আসমান জমিনে যাহা কিছু আছে সবাই তাদেরকে সালাম করে। কেন 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 সাহায্য করে? তারা হলো আমার তাবেদার, তাই তাদেরকে সাহায্য করে। আমার আল্লাহর ওলিরা, আমার বন্ধুরা, আমার বন্ধুদেরকে যে আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ কাজ করলো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবিমূলক কথা বলল, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করল। ওলিদের বিপক্ষে যাওয়া যাবে বাপ? আল্লাহর ওলিদের দরবার বিপক্ষেও যাই, আবার মেলাতে খেলাও খাই, খাই না? আল্লাহর ওলির দরবারে যাই, আবার পরের মেয়ের হাত ধরে ঘুরে বেড়াই। হে বাপজি, তুমি যদি সত্যি আল্লাহর ওলির বিরোধিতা করো, তোমাকেও তো সেই রকম হওয়া উচিত, কিন্তু তুমি আল্লাহর ওলির সাথে বিরোধিতা করছো, আর তুমি যে কাজগুলা করছো সেগুলা মনে হচ্ছে জায়েজ। হে বন্ধু, এই জায়গা যার পরিষ্কার, তার সব জায়গা পরিষ্কার। এই জায়গা আপনাকে পরিষ্কার করতে হবে বন্ধু। একটু খেয়াল করে দেখুন, আমার গাউসে আজম প্রত্যেকটা মানুষকে বলতেন, হে বাবারা আমার এই জায়গা, হে বাবারা আপনারা এই ওযু যে করছেন, যে ওযু করেন, আপনারা ওযু করেন না? কি করেন? ওযু করলে আপনি প্রথমে হাত ধোন, হাত ধোয়ার পরে এই কবজি থেকে একটু ধোয়ার পরে মুখে পানি দেন, বা প্রথমে মুখে পানি দেন, তারপরে হাত ধোন, যাই হোক, নাকে পানি দেন, কান মোলা করেন, মাসাহা করেন, দুই পা ধৌত করেন, এই কোনুই অবধি ধৌত করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন। এর নাম ওযু। এটা শরিয়াতি ওযু। আল্লাহর ওলিদের ওযু হলো এটাই, দুনিয়াকে ভুলে যায়। যারা দুনিয়াকে ভুলে গেল, আল্লাহর ওলিদের ওযু করে এল। এই ওযুতে জিন্দেগিতে কোনোদিন ওযু ভাঙে না রে বাবা। এই ওযু আপনাকে করতে হবে। আপনি এই হাত দিয়ে হাত ধৌত করছেন, আর এই হাত দিয়ে আপনি একটা মানুষকে আঘাত করেছেন, আর এই হাত দিয়ে কত খারাপ জিনিস লেড়েছেন। এই হাত দিয়ে আপনি একটা মানুষকে আপনি মেরেছেন। আপনি হাত বারবার যদি আপনি ধৌত করেন, তবুও আপনার এই হাত পরিষ্কার হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলির হাতে হাত দিয়ে হুজুরের কাছে ওয়াদা না বদ্ধ করবে যে হুজুর আমরা অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেকজনকে কষ্ট দিয়েছি, আল্লাহ আজ থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন জিন্দেগিতে এই হাতে কাউকে কষ্ট দেব না। এই হাতের ওযু হয়ে গেল।
এইরকম ভাবে ওযু করতে হবে ভাবছি।